হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আজকে আমি আমাদের গাছের কাঁচা আম নিয়ে চলে এসেছি। তো প্রচুর পরিমাণে গাছের কাঁচা আম পড়েছে, তো ভাবলাম কাঁচা আম দিয়ে কিছু কি তৈরি করা যায়। তো ওইখানে আমি কিছু কাঁচা আম ধুয়ে কেটে নিয়েছি। আর এখন আমি আমগুলোকে একটু বয়েল করে নেব। জল ফুটে উঠেছে আর আমগুলোকে আমি দিয়ে দিয়েছি। আমগুলো ফুটে ওঠার পরে দিয়ে দিব বিট লবণ 1 চামচের মতো দিয়ে ভালো করে বয়েল করে নেব। আজকে আমি বানাবো কাঁচা আমের মিষ্টি ক্যান্ডি। তো দেখো এখন বয়েল হয়ে গেছে, আমি ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পর কিছুক্ষণ আমি রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেছে, এখন আমি চিনিকে গুঁড়ো করে নিয়েছিলাম। এখন 3-4 চামচের মতো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি 3 থেকে 4 ঘন্টার জন্য রেখে দেবো। এইভাবে আমাকে মেশাতে হবে আস্তে আস্তে করে, না হলে ভেঙে যেতে পারে, যেহেতু এটা বয়েল করা। তো এইভাবে চিনিটা মিশিয়ে নিলে আমের ভেতরে ভেতরে চিনিটা ঢুকবে এবং মিষ্টিটা খুব বেশি পরিমাণে লাগবে আর কি। তো দেখো 3-4 ঘন্টা পরে চলে এলাম আবারও নিয়ে। এখন চিনিটা গলে গেছে আর চিনিটা ভেতরে ঢুকে গেছে মনে হচ্ছে। এখন এক থালা নিয়ে নিয়েছি, থালাতে হালকা পরিমাণে একটু তেল দিয়ে মেখে নিয়ে আমি এইভাবে আমগুলোকে উঠিয়ে নিয়ে একটা একটা করে উঠিয়ে নেব। তো আমাকে এই আমগুলোকে শুকোতে দিতে হবে। তো 1 থেকে 2 দিনের মতো আমাকে আমগুলো শুকোতে সময় লাগবে। 2 দিন রোদ্রে দিলেই হয়ে যাবে। তো 2 দিন পরে আবারও চলে এলাম। 2 দিন আমি রোদ্রে দিয়েছিলাম, দেখো কি সুন্দর শুকিয়ে গেছে ক্যান্ডিটা। এখন আমি উঠিয়ে নিলাম, দেখো কি সুন্দর কালারটা এসছে। এবার আমি সবগুলো আমকে এইভাবে বাটিতে তুলে নিয়েছি, নিয়ে আবারও চিনির গুঁড়ো দিয়ে এইভাবে কোটিং করে নেব। নিয়ে আবার ওইভাবে মিশিয়ে নিচ্ছি। আমার কাঁচা আমের মিষ্টি ক্যান্ডি রেডি। আর কেমন হয়েছে তোমরা আমাকে প্লিজ জানাবে কমেন্টে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর ক্যান্ডিটা কেমন লাগলো সেটাই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।